নমস্কার বন্ধুরা, সবুজ ভরা বাংলার পক্ষ থেকে আমি দেবু বলছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবনে আপনারা খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন। দেখুন বন্ধুরা, এই যে পয়লা মে আমি যে গাছগুলো বসিয়েছিলাম চারাগুলো, আজকে সেই চারাগুলো দেখুন কি সুন্দর তার রূপ নিয়েছে। দেখুন বন্ধুরা, আজকে 25 তারিখ হয়ে গেল, এখনো অবধি আমি একদিনও এদেরকে খাবার দিতে পারিনি, কারণ প্রতিদিনই প্রায় বৃষ্টি এসে গাছগুলোকে ধুয়ে দিচ্ছে, যার ফলে ভিজে মাটির মধ্যে খাবার দেওয়াটা একেবারেই বাঞ্ছনীয় নয়। তাই আমি এখনো অবধি খাবার দিতে পারিনি। বৃষ্টির জল পেয়ে গাছগুলো খুব সুন্দর বেড়ে উঠেছে। দেখুন গাছগুলো বন্ধুরা কি সুন্দর, যেমনি পাতা চকচক করছে তেমনি গাছগুলো ব্রাঞ্চ ছেড়েছে প্রচুর। আমি এর মধ্যে একবার পিঞ্চিং করে দিয়েছি। দেখুন গাছগুলো আপনারা, দেখুন অসম্ভব ব্রাঞ্চ ছেড়ে দিয়েছে গাছগুলোর ভেতরে। আজকে আমি ভাবছি খাবার দেবো, সেই কারণে আমি ভিডিওটা করলাম। দেখুন বন্ধুরা, আমার 1 তারিখের গাছগুলো কি সুন্দরভাবে এখন অবধি ব্রাঞ্চ ছেড়ে গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। আপনাদের সঙ্গে তুলে ধরলাম গাছগুলোকে। এবার গাছগুলোকে খাবার দেবো আমি। প্রথম খাবার আমার গুরু যেভাবে গাছে খাবার দিচ্ছে সেই অনুযায়ী আমি আজকে আমার গাছকে প্রথম খাবার। বন্ধুরা, এবার আমি আমার গুরুদেবের যে খাবার 15 সুফলা, সেই খাবারটা আমি এবার গাছে দেবো। দেখুন এবার কতটা পরিমাণ আমি দেবো সেটা আপনাদের সঙ্গে তুলে ধরছি। দেখে নিন বন্ধুরা, এই হচ্ছে 15 সুফলা। এটা খুব কম দাম আছে, আপনারা সবাই এই খাবারটাই ব্যবহার করবেন, তাতেই দেখবেন আপনাদের গাছ এত সুন্দর হবে যে আপনারা কল্পনা করতে পারবেন না। আমার গুরুদেব শিখিয়েছেন যে কম পয়সার মধ্যে গাছ করতে হবে যত্ন সহকারে। দেখুন আমি এটা আমার 10 গ্রামের চামচ, তাই 10 গ্রাম নিলাম, আরও 10 গ্রাম নিলাম, 20 গ্রাম, আরও 10 গ্রাম নিচ্ছি, 30 গ্রাম। 30 গ্রাম খাবার আমি মেলাবো এতে। এই যে জল আছে, এই যে জল, এই 2 লিটারের বোতল, এই 2 লিটারের বোতলের জল আমি এর মধ্যে ঢালছি। দিচ্ছি দেখুন, জল দিলাম 30 গ্রাম খাবারে, তার মানে হচ্ছে 2 লিটারে 15 গ্রাম, 4 লিটারে সেহেতু 30 গ্রাম আমি খাবার দিয়েছি। খাবারটাকে আমি গুলিয়ে নিই প্রথমে, তখন সব খাবার গুলে গেছে। এবার আমি গাছের খাবার দিচ্ছি, আপনারা লক্ষ্য করুন কীভাবে আমি গাছের খাবারগুলো দিচ্ছি। দেখুন প্রতিটা গাছে আমি আস্তে আস্তে করে খাবার দেবো। এবং এই যে খাবার নিলাম,
আপনারা খুব সাবধানে দেখবেন পাতা যাতে না পড়ে, সেই হিসাবে গাছের খাবারগুলো এখানে দেবেন। দাদা আপনি এই দিকটা একটু দেখান কীভাবে গাছের খাবারগুলো দিচ্ছি। এবার গোড়ায় গোড়া দিয়ে দেবো। দেখুন একটু পাতায় পড়বে, অসুবিধা নেই। তারপর আমরা স্নান করিয়ে দেবো। আপনারা গাছে এখানে দেখান কীভাবে আমি গাছের খাবারগুলো দিচ্ছি। এখানে ধরুন, দেখুন বন্ধুরা গাছগুলো কত সুন্দর, গাছগুলো ব্রাঞ্চ ছেড়েছে। দেখুন, দেখলে মনেই হবে না যে এই অল্প কদিনের মধ্যে গাছগুলো এত সুন্দর ব্রাঞ্চ ছেড়েছে। দেখুন প্রতিটা গাছ, দেখুন বন্ধুরা কত ব্রাঞ্চ ছেড়েছে। এই 25-26 দিনের মধ্যে গাছের এত ব্রাঞ্চ ছেড়েছে। যেহেতু এই বৃষ্টির জল পেয়েছে সেহেতু গাছের প্রচুর ব্রাঞ্চ ছেড়েছে। আপনারা যারা এখনও অবধি গাছ বসাননি তারা অতি সত্বর গাছ বসিয়ে দিন। দেখুন গাছগুলো, দেখুন বন্ধুরা কত ব্রাঞ্চ। আমি খাবার দিচ্ছি এবার। দেখুন বন্ধুরা অ্যানিমুন গাছগুলো কত সুন্দর, অ্যানিমুন সাদা। দেখুন কত ব্রাঞ্চ ছেড়ে দিয়েছে। দেখুন কত সুন্দর সুন্দর ব্রাঞ্চ ছেড়েছে অ্যানিমুন সাদা। অ্যানিমুন হলুদ। দেখুন বন্ধুরা, পাতা যদি তলায় খারাপ হয়ে থাকে সঙ্গে সঙ্গে আপনারা ফেলে দেবেন। যত পরিষ্কার রাখবেন গাছ তত সুন্দর থাকবে, সুস্থ থাকবে। তাই আপনারা শুকনো পাতা দেখলেই ফেলে দেবেন। মোটামুটি হয়ে গেল। এবার আমি বন্ধু গাছগুলোকে খাবার দেওয়ার পরে স্নান করিয়ে দেবো। আপনারাও স্নান করিয়ে দেবেন। আর এই খাবার পাতায় পড়লে পাতা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আপনারা সবাই মিলে গাছগুলোকে স্নান করিয়ে দেবেন। দেখুন আমি স্নান করে দিচ্ছি আমার স্প্রেয়ার গানটা দিয়ে। দেখুন কি সুন্দর হবে।
বন্ধুরা, আমি গাছগুলোকে সব স্নান করে দিলাম। আপনারা এভাবে স্নান করে দেবেন, নাহলে পাতায় খাবার পড়লে পাতা জ্বলে যাবে। স্নান করা হয়ে গেল। বন্ধুরা, আজকের মতো এতটুকুই। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, আপনারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে আমার পাশে থাকবেন, যাতে ভিডিও ছাড়লেই আপনারা প্রথমেই দেখতে পারেন। সবাই গাছ করুন, 2-4টে করে গাছ করুন। গাছ করলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে, এটাই আশা রাখবো। পরের ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। তত দিনের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের এই প্রার্থনা করি। নমস্কার।